আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি আল্লাহর রহমতে আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা সেন্টেজে কাজ করতেছেন আপনারা প্রত্যেকেই একটা প্রবলেম ফেস করতেছেন। সো কোন প্রবলেমটা সেটা আমি দেখাচ্ছি। আপনারা প্রত্যেকে যারা উইথড্র করতে যাচ্ছেন সেন্টেজ থেকে, আপনাদের এই সমস্যাটা হচ্ছে অলমোস্ট ডান। এই সমস্যাটা হচ্ছে যারা লবিস্টার অ্যাকাউন্টটা মানে ইউজ করতেছেন। আর আরেকটা সমস্যা হচ্ছে আপনাদের যারা ইন্টারস্টেলের সফটওয়্যারটা ইউজ করতেছেন তাদের এই সমস্যাটা হচ্ছে। সো আজকে আমি আপনাদেরকে এই দুটো সফটওয়্যারের যত রকমের সমস্যা আছে সব বিষয় নিয়ে কথা বলবো। আর আজকের ভিডিওটা যদি আপনি ফুল কন্টিনিউ করেন, আশা করি এই দুইটা সফটওয়্যারের ভিতরে যত রকমের সমস্যা আপনার আছে সব কিছু সমাধান হয়ে যাবে। অল প্রবলেম সলভের ভিডিও আজকে এটা। কেউ ভিডিওটা মিস করবে না, বিশেষ করে যারা সেন্টেন্সে কাজ করতেছেন। আমাদের প্রত্যেকেরই এই সমস্যাটা হচ্ছে, বিশেষ করে এই সমস্যাটা হচ্ছে, আর হচ্ছে এই সমস্যাটা হচ্ছে। সো আজকের ভিডিও যদি আপনি ফুল কন্টিনিউ করেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো কীভাবে আপনি সলভ করবেন আর এই সমস্যাগুলো কেন হচ্ছে। ওকে, আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, যাই হোক ভিডিওটি শুরু করে দিব। আর এখন কথা হচ্ছে অনেকে হয়তো এটা ইউজ করেন আর অনেকে এটা ইউজ করেন। সো আপনারা যারা এটাই ইউজ করেন বা এটা ইউজ করেন, দুটোটার সলিউশন আমি আজকে দিয়ে দিব, ঠিক আছে? সো চলেন শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আরেকটা বিষয় ফ্রেন্ডস, আপনারা সব ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ সব ধরনের আপডেট আমি এখানে দিয়ে থাকি। ওকে, সো চলেন মূল টপিকে চলে যাই। ওকে ফ্রেন্ডস, তো এখন কথা হচ্ছে আমি ধরে নিচ্ছি আপনার এই অ্যাপসটা আছে বাট এই অ্যাপসটা নাই। আমি আগে আপনাদেরকে এই অ্যাপসটার সলিউশন দিচ্ছি, পরে এই অ্যাপসটার সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? তো এখন কত হচ্ছে দুটো অ্যাপসের সলিউশন একই সাথে। এখন আপনার যদি এটা থাকে তাহলে আপনি এই অ্যাপসের প্রাইভেট কিতে এটা লগ ইন করবেন। আর যাদের এটা আছে তাদের তো কোনো সমস্যা নাই, কারণ আমি আপনাদেরকে এটার ভিতর থেকে কিন্তু কাজটা দেখাবো। বিশেষ করে এই অ্যাপসের ভিতরে ইন্টারস্টেলার সফটওয়্যারটা যে এটার ভিতরেই কিন্তু আমাদের যত রকম সমস্যা আছে এটা যদি আমরা সলভ করতে পারি এই অ্যাপসটার ভিতরে, তাহলে আমাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার তো এই সফটওয়্যারটা নেই, আমার এই সফটওয়্যারটা আছে। সো সমস্যা নেই, আপনাদের যদি এটা থাকে তাহলে আর কোনো কিছু করতে হবে না। আর যদি আপনাদের এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, আপনারা কী করবেন, এই অ্যাকাউন্টের প্রাইভেট কি দিয়ে এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন। কীভাবে করবেন চলেন দেখে আসি। সো সাপোজ আমি আগে এটা দেখাচ্ছি। আপনাদের এই অ্যাপসের মানে লবিস্টারে যাদের এই সমস্যাটা হচ্ছে, এটার সলিউশনটা কী আর এই যে এটার সলিউশনটা কি এটা আমি বলে দিব, ঠিক আছে? দুটোটার সলিউশন একই সাথে। সো ফার্স্টে কী করবেন, যাদের এই অ্যাপসটা আছে যা কিংবা এখানে আপনাদের লগ ইন করা আছে তাদের কোনো কিছু করতে হবে না, একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি। আর যাদের এটা আছে লবিস্টার ইউজ করতেছেন বাট এটা নাই, তো আমরা এখন কি করব, আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য এই অ্যাপসে লগ ইন করতে হবে। এই অ্যাপসে লগ ইন করার জন্য আমরা এই অ্যাপস থেকে এই অ্যাপসে আমাদের প্রাইভেট কিটা বের করে এখানে আমরা লগ ইন করবো। যাদের এটা আছে তারা কোনো কিছুই করবেন না, আর যাদের এই অ্যাপসটা আছে তারা শুধু এখন দেখেন, আর পরবর্তীতে আমি দেখাবো আপনাদের যাদের এই অ্যাপসটা আছে এটার ভিতর থেকে আপনারা কীভাবে মানে সমস্যাটা সমাধান করবেন, ঠিক আছে? তো ফার্স্টে আমি এই অ্যাপসটা নিয়ে কথা বলতেছি। সো ধরেন আপনার এই অ্যাপসটা আছে, আমি অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনারা জানেন এই অ্যাপসটা কিন্তু আমরা জিমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, তাই না? আর এই অ্যাপসটা কিন্তু জিমেল পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই। তো এখন আমরা কী করবো, অ্যাপসটা ওপেন করব, এটার ভিতর থেকে আমাদের প্রাইভেট বা সিকিউরিটি কিটা আমরা বের করে নিয়ে আসবো, ঠিক আছে? তো প্রাইভেট সিকিউরিটি কিটা বের করার জন্য আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন। সেটিং থেকে আপনারা যদি এখানে সিকিউরিটি ক্লিক করেন, সরি সিকিউরিটি না, ওয়েট আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ওকে ফ্রেন্ডস, আপনারা সবাই কী করবেন, এই যে লবিস্টার থেকে এই ওয়ালেটে চলে আসবেন। ওয়ালেটে আসার পর এখানে দেখেন সিকিউরিটি কি, এখানে ক্লিক করবেন। যদিও এখানে সিকিউরিটি কিটা শো করবে না, আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, এখানে কিন্তু সিকিউরিটি কিটা আপনাদের শো করবে না, কারণ এটা অ্যাপসের ভিতর থেকে এটা অ্যালাউ না। এখন আমাদের কি করতে হবে, আমাদের লবিস্টারটা আমরা ওয়েবসাইটে লগ ইন করবো, ঠিক আছে? তো আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি। এখানে ক্লিক করলে আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে। তো ওয়েবসাইটে আসার পরে আচ্ছা আমি এখান থেকে করবো না, আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাই, সেক্ষেত্রে আমার কাজটা করতে ইজি হবে। তো আমি এখান থেকে আমরা কি করব, লবিস্টারটা ওয়েবসাইট থেকে লগ ইন করবো। লগ ইন করে আমাদের প্রাইভেট কিটা বের করব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লবিস্টারটা, আমাদের যে সফটওয়্যারটা ইউজ করি এটা সেম ওনাদের ওয়েবসাইট এটা। তো আমরা এখানে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে নিচে দেখেন গেট স্টার্ট আর সাইন ইন অপশন আছে, আপনি সাইন ইনে ক্লিক করবেন। সো ফ্রেন্ড, সাইন ইনে ক্লিক করার পর আপনাদের লবিস্টারের যে জিমেল পাসওয়ার্ডটা আছে ওইটা এখানে আপনারা দিয়ে লগ ইন করে নেবেন।
তো একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে লাইভে দেখাবো, একদম সরাসরি দেখাবো। আপনি যদি আজকে ভিডিও ফুল কন্টিনিউ করেন তাহলে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং এটার সলিউশন আপনি পেয়ে যাবেন এবং আপনি নিজেই করতে পারবেন। ঠিক আছে, ভিডিও একটু বড় হতে পারে কারণ দুইটা অ্যাপসের কাজ একসাথে আমি দেখাবো। সো ফ্রেন্ডস, আপনারা এই সাইটটা ডেস্কটপ মোড করে নেবেন, ঠিক আছে। আর কারো যদি বুঝতে সমস্যা হয় যে এই সাইটে কীভাবে আসবেন, তাহলে আপনারা এই যে উপরে যে অ্যাড্রেসটা দেখতে পারতেছেন lobbyster.co, এটা থেকে সার্চ করলেই আপনি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে আমরা ফার্স্টে কি করব, আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে থেকেই আছে। তো আমি এটা লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করতে গেলে এখানে আপনাদের ক্যাপচার আসবে, ক্যাপচারগুলো ফিল আপ করে নেবেন। ওকে ফ্রেন্ডস, তো আমার ক্যাপচারটা ফিল আপ করা হয়ে গেছে। তো আমাদের জিমেলে একটা কোড সম্ভবত ওরা দেখেন এখানে কিন্তু ওরা বলে দিছে আইপি অ্যাড্রেস নট কনফার্ম, প্লিজ চেক ইউর ইমেল। তো আমাদের জিমেলে ওরা একটা কোড পাঠাইছে, ঠিক আছে। আমরা জিমেলটা চেক করব মানে কনফার্ম করার জন্য। তো জিমেলে যখন চলে আসবেন, ওকে ফ্রেন্ডস, তো জিমেলে চলে আসার পরে দেখবেন এই যে এরকম একটা মেল আপনারা পেয়ে যাবেন। যদি এখানে না পান তাহলে স্প্যাম বক্স চেক করবেন। তো এখান থেকে আপনারা যে কনফার্ম আইপি উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটার উপর যখন ক্লিক করবেন, এটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। আমরা এখন চলে যাব আমাদের ওয়েবসাইটে চলে আসার পর এখানে আবার অ্যাগেন আমরা কি করব, জিমেল পাসওয়ার্ড দিয়ে সাইন ইনে ক্লিক করব। সো ফ্রেন্ডস, এখানে আপনাদের একটা সমস্যা হতে পারে, কারণ হচ্ছে যেহেতু আমাদের অ্যাপসের ভিতরে আগে লগ ইন করা আছে, সেক্ষেত্রে এটা নাও হতে পারে। তো এরকম সমস্যা যদি আপনাদের আসে তাহলে আপনারা ফার্স্টে কী করবেন, আমাদের যে অ্যাপসটা, এই অ্যাপসটার ডাটা ক্লিয়ার করে নেবেন, ঠিক আছে। অ্যাপসের ডাটাটা ক্লিয়ার করে নিলে আপনি ইজিলি ওই ওয়েবসাইটে অ্যাকাউন্টটা করতে পারবেন। তো এই যে আমি কিন্তু এখন ট্রাই করলাম, আমারটা হচ্ছে না। তো আমি এখন আবার ট্রাই করে দেখি। তো এখানে কারের কথা বলতেছে, আমি কারগুলো সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখানে ভেরিফাইতে ক্লিক করব। ওকে, ভেরিফাইতে ক্লিক করে নিলাম। সো এখানে এই যে সমস্যাটা আপনাদের প্রত্যেকেরই হবে, কারণ হচ্ছে আমাদের মানে এই সফটওয়্যারটা এরকম সিকিউরিটি সিস্টেম যে আপনি একটা অ্যাকাউন্ট দুইটা জায়গায় আপনি মানে লগ ইন অবস্থা রাখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু বারবার আমার একটা নোটিশ দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটা সমাধান আমি লগ ইন করে নিয়ে আসতেছি। ওকে ফ্রেন্ডস, আমি কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি। যদি আপনাদের ওই সমস্যাটা হয় তাহলে এই নতুন ট্যাবটা মানে যে ট্যাবটা আপনারা ইউজ করতেছেন, ট্যাবটা ক্লোজ করে আর লবিস্টার অ্যাপসটা ডাটা ক্লিয়ার করে পরে আবার এখানে লগ ইন করবেন, সাথে সাথে লগ ইন হয়ে যাবে। যেহেতু আমরা ফার্স্ট টাইম একবার আইপি কিন্তু ভেরিফাই করে নিয়েছি, তাই না। সো এখানে যখন চলে আসবেন, এখানে আসার পরে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের যাদের এই অ্যাপসটা আছে মানে এই অ্যাপসটা যাদের আছে, আপনারা এই অ্যাপস থেকে এই অ্যাপসে কীভাবে লগ ইন করবেন সেটার জন্য কিন্তু আমি এতক্ষণ ধরে আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করতেছি। তো এটার জন্য কী করবেন, আপনারা এখান থেকে চলে আসবেন আপনাদের সেটিংয়ে। এখানে আপনাদের একটা প্রাইভেট কি আছে, ওই প্রাইভেট কিটা হলে আপনি ওই ইন্টারস্টেলার যে সফটওয়্যারটা ওইখানে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে চলে আসার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার অ্যাড্রেসটা শো করবে আর নিচে দেখেন সিকিউরিটি কি, ঠিক আছে। এখান থেকে সিকিউরিটি কিটা হাইড করা থাকবে, আপনাদের বের করে নিতে হবে। সো এখানে আপনারা যখন ক্লিক করবেন, আমি দেখাচ্ছি আপনাদের লাইভে দেখাচ্ছি। তো এরকম অপশন চলে আসবে, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড কোনটা, আপনাদের লগ ইনের পাসওয়ার্ড, ঠিক আছে। লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে আপনার নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা আপনাদের সিকিউরিটি টোকেন চাইবে, যেটা হচ্ছে আপনাদের জিমেলটা চেক করলে আপনার সিকিউরিটি টোকেনটা পেয়ে যাবেন। আমি আপনাদের আমার জিমেলটা চেক করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমাকে কিন্তু ওরা একটা সিকিউরিটি কি দিছে বা একটা এখানে একটা দিছে, ডিজিট দিছে, টোকেন আর কি, এটা ওনারা টোকেন বলে থাকে। তো এই টোকেনটা কপি করবেন, কপি করার পরে এখানে আপনি এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে। পেস্ট করার পরে ফ্রেন্ডস এখানে নেক্সটে ক্লিক করবেন। ওকে ফ্রেন্ডস, তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনারা একটা সিকিউরিটি কি দেখতে পারবেন। তো এই সিকিউরিটি কিটা আমি পুরাটা দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে এটা যদি আমি আপনাদের পুরাটা দেখাই সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা হ্যাক হতে পারে কিংবা কোনো অসাধু লোক হয়তো বা আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে পারে, ঠিক আছে। তাই আমি অর্ধেক দেখাচ্ছি আপনাদের। এখানে একটা সিকিউরিটি কি পেয়ে যাবেন, এটা আপনারা কী করবেন, এখানে এটার উপর ট্যাপ করে ধরলে এটা কপি হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, এখান থেকে এটা কপি করে। সো ফার্স্ট ফাইনালি আমাদের ওই কাজটা শেষ। আপনারা এখান থেকে আপনাদের সিকিউরিটি কিটা আপনি বের করে নিয়ে এসে আপনি কী করবেন, এই অ্যাপসটা ওপেন করবেন। যেহেতু আমাদের সমস্যাটা হচ্ছে এই যে সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই এই যে সমস্যাটা হচ্ছে,
এই দুটোটার সমাধান আপনি একটা অ্যাপস থেকেই করতে পারবেন, ঠিক আছে। এই সমস্যাটা আর এই সমস্যাটা সেম, আপনি এই অ্যাপস থেকেই করতে হবে। আমাদের মাল্টি সাইনটা ডিলিট করে নতুন একটা মাল্টি সাইন করতে হবে, যেটা আমি এখন আপনাদেরকে লাইভে দেখাবো। তো এটার ভিতরে যখন আপনি করবেন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। যাদের এটা আছে এটা এখানে লগ ইন করবেন, আর যাদের এই অ্যাকাউন্টটা আছে তাদেরটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। সো আপনি কী করবেন, এটা লগ ইন করবেন। যাদের এটা আছে তাদের তো আছে, যারা লবিস্টারের অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা প্রাইভেট কিটা নিয়ে এসে এই অ্যাপসটা ডাউনলোড করবেন। করার পরে এখানে ইংলিশ সিলেক্ট করে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সটে ক্লিক করার পরে এখানে এরকম অপশন পাবেন। আপনারা কী করবেন, এখানে উপরে ইন্টারে ক্লিক করার পর এখানে একটা নিউ পাসওয়ার্ড চাবে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6, নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে ক্লিক করে আপনি লগ ইনে ক্লিক করবেন। পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন কথা হচ্ছে আমরা লবিস্টার থেকে যে প্রাইভেট কিটা আমরা নিয়ে আসছি কপি করে, এটা আমরা এখানে ক্লিক করবো, ইনপুটে ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ফার্স্টে আপনাদের প্রাইভেট যে কিটা সিকিউরিটি কিটা আমরা নিয়ে আসছি ওইটা আমরা এখানে পেশ করব। পেশ করার পরে এখানে অপশনাল আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, আমি কোনো নাম দিব না। আপনারা এখানে এখন এটা ইনপুট করব। ইনপুট করার সাথে সাথে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে এখানে অটোমেটিকলি এটা ওপেন হয়ে যাবে। আমি দেখাচ্ছি, একটু ওয়েট করবেন। আমার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক লগ ইন করা হয়ে গেছে। আর আপনাদের যাদের এইটার ভিতরে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টটাই কিন্তু আমরা এখানে লগ ইন করে নিয়েছি, ঠিক আছে। সো ফ্রেন্ডস, তারপর আপনারা দেখতে পারবেন আপনাদের লবিস্টার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার অ্যামাউন্ট যা আছে সব কিছু শো করবে এখানে, মানে এই অ্যাকাউন্টটা এখানে শো করবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা মূল টপিকে চলে যাব। আমরা এই সমস্যাটার সমাধান কীভাবে করব সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যখন এখানে লগ ইন করে নেবেন তারপরে এখান থেকে ফার্স্টে এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, আপনার অ্যাড্রেসটা, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে আপনার অ্যাড্রেসটা কপি হইবে। তারপর এখানে ক্লিক করবেন, এই যে এখানে থ্রি ডটে ক্লিক করবেন, এই যে এখানে একটা অপশন আছে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনার চলে আসবেন কি সেটিংয়ে চলে আসার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা কী করবেন, এখানে মাল্টি সাইন একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমরা প্রত্যেকে এখানে আমরা যখন লবিস্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করি কিংবা সেন্টেজে কাজ করি তখন কিন্তু আমরা এখানে মাল্টি সাইন একটা করছিলাম, যেটা করার কারণে আমাদের বর্তমানে প্রবলেম হচ্ছে। তো আমরা কি করব, আগের যে মাল্টি সাইনটা ছিল ওইটা আমরা রিমুভ করে দিব, রিমুভ করে আমাদেরটা বসাবো, ঠিক আছে। আর এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে এখানে আপনি দেখবেন যে আপনার এখানে আপনার নিজের অ্যাড্রেস একটা শো করবে আর নিচে দুইটা অ্যাড্রেস শো করবে। তো এই সিস্টেমটা হচ্ছে নিচে দুইটা অ্যাড্রেস যখন কনফার্ম করবে তখন আপনারটা কনফার্ম হবে, তারপর অ্যাপ্রুভ হবে, তারপর আপনি পেমেন্টটা পাবেন। সো আমরা এটা করবো না, আমরা ডিরেক্ট এটা আমাদের অ্যাকাউন্ট থেকে সেন্ড করবো ওনাদের এখানে। আর এই সমস্যাটা হচ্ছে এটা সেম সমস্যা, এইটাই মানে এই সমস্যাটা, ঠিক আছে। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনি কীভাবে করবেন। তো এখানে যখন চলে আসবেন, এখানে আসার পর দেখতে পারবেন এখানে আপনাদের 3টা অ্যাড্রেস শো করবে। আপনাদের অ্যাকাউন্টটা যখন ঠিক হয়ে যাবে তখন এখানে একটা অ্যাড্রেস শো করবে, শুধু আপনার অ্যাড্রেসটা শো করবে। এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার নিজস্ব অ্যাড্রেস একটা আর বাকি দুইটা অ্যাড্রেস আরেকজনের, যেটা আমরা কিছুদিন আগে আমরা অ্যাড করছিলাম। তো আমরা এখন এটা রিমুভ করবো। রিমুভ করার জন্য নিচে দেখেন দুটো অপশন আছে, এখানে আপনারা কী করবো, এখানে 1 দিবেন, এখানে নিচে 2 দিবেন, উপরে 1 নিচে 2 দিবেন। দেওয়ার পর একটু নিচে চলে আসবেন, এখানে দেখেন প্রাইভেট কি চাবে। তো আমরা যে ওয়ালেটটা আমাদের যে ওয়ালেটটা আছে মানে ওয়ালেটের যে অ্যাড্রেস স্টেলার যে অ্যাড্রেস ওই অ্যাড্রেসটা আমরা এখানে দিব, যেটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এই যে এটা আমি যেটা কপি করছিলাম কিছুক্ষণ আগে, আমি আবারও দেখাচ্ছি। আপনারা এই যে এখানে যে থেকে কপি করে নিয়ে আসছি, কিংবা আপনারা চাইলে এখান থেকে লবিস্টার থেকে আপনার অ্যাড্রেসটা কপি করে নিতে পারেন। লবিস্টারে আপনাদের একটা অ্যাড্রেস আছে ইনস্টেলার অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা, ঠিক আছে। আর সমস্যা নাই, এইখানের অ্যাড্রেসটা এটার ভিতরে এখন বর্তমানে শো করতেছে, ঠিক আছে। তো আপনি কী করবেন, এখান থেকে এটা অ্যাড্রেসটা কপি করবেন, দেন সেটিংয়ে চলে আসবেন। আমি অ্যাগেন দেখাচ্ছি, নিচে চলে আসবেন, এখানে ক্লিক করবেন, তারপরে এখানে আপনি 1 লিখবেন, নিচে 2 লিখবেন, তারপর একটু নিচে চলে আসবেন, এখানে আপনাদের অ্যাড্রেসটা বসাবেন, এখানে আপনাদের অ্যাড্রেস বসাবেন, নিচেও সেম আপনার অ্যাড্রেসটা বসাবেন। বসানোর পরে কী করবেন, এখানে কনফার্মে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সো সাবমিটে ক্লিক করার পরে হয়তো বা এখানে এই অপশনটা আসতে পারে। তো আমরা কি করব, আমি একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। এখানে আমি 2 দিয়ে দেখি কনফার্ম হয় কি না। সো ফ্রেন্ডস, কনফার্ম হচ্ছে না, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। সো ফ্রেন্ডস, আগে এই জায়গায় 1 2 দিয়ে হতো, এখন আপনারা কী করবেন, উপরে 1 দিবেন, নিচেও 1 দিবেন, ঠিক আছে। দুটো অপশনে 1ই দিবেন, ঠিক আছে। 1 দেওয়ার পর এখানে আপনার অ্যাড্রেসটা আপনার স্টেলার অ্যাড্রেসটা বসে এখানে কনফার্মে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। দেন সাবমিটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আপনার আগের অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট না, মানে আমরা যে আগে সাইন ইনটা করছিলাম মাল্টি সাইন ইন, ওইটা রিমুভ হয়ে যাবে, শুধু আপনারটাই থাকবে। তো আমরা কি করব, এখান থেকে আর এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস, আপনারা দেখতে পাবেন লাস্টে CB। তো এই 2টা অ্যাড্রেস আমরা রিমুভ করতে যাচ্ছি।
এই দুইটা অ্যাড্রেসের জন্যই কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে। এই যে এখানে যে সমস্যাটা হচ্ছে, তারপরে এই যে সমস্যাটা হচ্ছে, এইটার সমস্যার কারণ হচ্ছে এই দুইটা। ঠিক আছে, তো এটা আমরা রিমুভ করার জন্য কনফার্ম ক্লিক করবো, দেন এখানে পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড চাওয়ার পরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাবেন নিচে একটা অপশন চলে আসছে যে এটা সেন্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা এখন আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এটা সমস্যার সমাধান হয়ে গেছে? তো আপনারা একটু উপরে চলে আসবেন, এই যে উপরে দেখেন একটা মেসেজ শো করতেছে। ঠিক আছে, এই যে মেসেজটা শো করতেছে এটার উপরে ক্লিক করবেন, করার পরে এখানে একটা ক্লিক করবেন। সো ফ্রেন্ডস, এখানে ক্লিক করার পরে আপনাদের আরও কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখেন আপনাদের এখানে একটা অ্যাড্রেস শো করবে, দেন এখানে একটা অ্যাড্রেস শো করবে, আর এই নিচেরটা হচ্ছে আপনার অ্যাড্রেস। তো এটা কি করতে হবে, আপনারা এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিতে হবে। আমরা এখান থেকে এটা অ্যাপ্রুভ করে দিব, দেন এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দিব, কনফার্মে ক্লিক করব। সো দেখেন আমাদের এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আপনাদের মিনিমাম এখানে 12 থেকে 24 ঘন্টা ওয়েট করতে হবে, কিংবা 5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 1 মিনিটের সময়ের ভিতরে আবার কনফার্ম মানে ভেরিফাই হতে পারে। তো ভেরিফাই হয়েছে কিনা কীভাবে বুঝতে পারবেন? এটা বোঝার জন্য আপনি দেখতে পারবেন যে এখানে এই অ্যাড্রেসটা আর অ্যাড্রেসটা যখন এরকম মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, কারণ এই অ্যাড্রেসটা কোম্পানির অ্যাড্রেস, ওনারা যখন এটা অ্যাপ্রুভ করবে সাথে সাথে আপনার এই যে কাজটা আমরা করছি এটা অ্যাপ্রুভ হওয়ার পরে এখান থেকে এই অ্যাড্রেসটা চলে যাবে। চলে যাওয়ার পরে আপনার এই সমস্যাটা, এই যে সমস্যাটা হয়েছিল, এই সমস্যাটা আর এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আপনারা আমি যেভাবে দেখাইছি এইভাবে করার পরে মিনিমাম কিছুক্ষণ ওয়েট করবেন, বিশেষ করে 12 ঘন্টা সময় নিতে পারে, 12 থেকে 24 ঘন্টা সময় নেবে। যখনই আপনাদের এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে, ওনারা যখন এই দুইটা অ্যাপ্রুভ করবে তখন আপনাদের এটা সব কিছু সমাধান হয়ে যাবে। তো এখন আপনি কিভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার এটা সমাধান হয়েছে কিনা? তো এটা বোঝার জন্য আপনি এখানে আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এই যে সেটিংয়ে ক্লিক করবেন, দেন আবার এখানে ক্লিক করবেন। এইখানে দেখতে পারবেন 3টা অ্যাড্রেস থাকবে, বর্তমানে 3টা অ্যাড্রেস আছে। আপনারা যখন এটা সমাধান হয়ে যাবে সমস্যাটা, তখন এই জায়গায় শুধু একটা অ্যাড্রেস থাকবে, সেটা শুধু আপনার অ্যাড্রেসই থাকবে। ঠিক আছে, আপনার যে অ্যাড্রেসটা সেটা আপনি মিলিয়ে নেবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। এখানে 3টা অ্যাড্রেস চলে যাবে, একটা অ্যাড্রেস থাকবে যেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। যখনই এখানে একটা অ্যাড্রেস শো করবে তখন আপনাদের এই যে দুইটা সমস্যা হচ্ছিল, স্টেলার এবং ইন্টার স্টেলার, এই যে সমস্যাটা আর এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এবং এটা 100% হবেই হবে। কারণ অলরেডি আমি আমার গ্রুপে 2-3 জনকে করে দিছি পার্সোনালি, ওরা আমাকে প্রাইভেট কিগুলো দিছে, আমি এই সমাধানগুলো করে দিছি। 12 থেকে 24 ঘন্টার ভিতরে কিন্তু ওনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা একদম 100% শিওর, আমি আপনাদেরকে শিওর দিয়ে বলতেছি। আপনারা আমি যেভাবে বলছি ওইভাবে করে 12 থেকে 24 ঘন্টা ওয়েট করেন, এটা ওরা যখন অ্যাপ্রুভ করবে সাথে সাথে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপরে আপনি চাইলে এখান থেকে এই যে সেন্টেন্স বোনাস টোকেনটা, যে বোনাস টোকেনটা সমাধান হওয়ার পরে, ঠিক আছে, সমাধান হওয়ার পরে আপনি এই বোনাস টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ করতে কি লাগবে, কী আসে বিষয়, আপনি এই সমাধানগুলো সলভ করেন, পরবর্তীতে আমাকে গ্রুপে নক দিবেন। আমি আপনাদেরকে আমার মানে সেন্টেজের যে এক্সচেঞ্জ সাইটটা আছে ওইটার জিমেল পাসওয়ার্ডটা দিব, আমার পাসওয়ার্ড আমার জিমেল দিব, আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আপনারা আমার জিমেল পাসওয়ার্ড লগ ইন করে আপনারা এক্সচেঞ্জ করে নেবেন। ঠিক আছে, যেহেতু বর্তমানে কোনো মানে এক্সচেঞ্জ সাইটের ভিতরে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে না, আমি অনেকবার ট্রাই করছিলাম, হচ্ছে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এই সমস্যাটা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। আর তারপরে আরও কিছু কথা ছিল আমার আসলে মনে আসতেছে না। তো এই সমস্যা যখন সমাধান হয়ে যাবে পরবর্তীতে আপনি চাইলে এখান থেকেও ওনাদের সাইডে বোনাস থেকে সেন্টেজ করতে পারবেন, কিংবা এটাতে যে কোনো একটা। আর বিশেষ করে স্টেলার যে অ্যাড্রেসগুলো মানে স্টেলার যে ওয়ালেট, ওইটার প্রাইভেট কি দিয়ে আপনি সব ধরনের স্টেলার ওয়ালেট আপনি ইউজ করতে পারবেন। সাপোজ আমি কিন্তু আপনাদেরকে লাইভ এখন দেখাইছি, আমি এটার এই অ্যাকাউন্ট দিয়ে এই অ্যাকাউন্ট লগ ইন করছি, আমি কিন্তু সেম আমার একটা অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে 2টা অ্যাকাউন্ট ইউজ করি। যখন যেটা আমার ভালো লাগে বা যেটা থেকে সুবিধা হয় আমি ওইটাতেই ইউজ করি। কারণ হচ্ছে এখান থেকে প্রাইভেট কিটা নিয়ে আপনি যখন এখানে ইনপুট করবেন দেন আপনার এই অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই, সেটা আপনারা সমস্যায় পড়বেন। এই যে এই সমস্যাটা নট এগন ফাউন্ড, মানে এই সমস্যাটা কেন হয়, আপনাদের স্টেলার অ্যাড্রেসে মানে লবি স্টারে হোক কিংবা ইন্টার স্টারে হোক, এখানে যদি আপনাদের এক্সএলএম না থাকে সেই ক্ষেত্রে সমস্যাটা মানে হচ্ছে বা হয়। বাট যদিও এখানে ওরা মিনিমাম 1 এক্সএলএমের কথা বলতেছে, আপনারা মিনিমাম 3টা থেকে 5টা এক্সএলএম ডিপোজিট করবেন, তারপর এই সমস্যাটা হবে, মানে এই সমস্যাটা আপনাদের দেখাবে না। ঠিক আছে, এই সমস্যাটা হবে না। আর এই 2টা সমাধান তো ইনশাল্লাহ দিয়ে দিলাম। আর এক্সচেঞ্জ কীভাবে করবেন সেটা তো আমি বলেই দিছি, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেহেতু এক্সচেঞ্জ সাইডে অ্যাকাউন্ট করা যাচ্ছে না,
আমি দেখাচ্ছি। সেন্টেন্স এক্সচেঞ্জ সাইটে ওনাদের বর্তমানে অ্যাকাউন্ট হচ্ছে না। আমি অনেকবার ট্রাই করছি, হয় না। তো কেন হচ্ছে না আমি জানি না, তবে আমার জিমেল পাসওয়ার্ড আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপ থেকে আমার কাছ থেকে নিতে হবে। হ্যাঁ, আমি গ্রুপ থেকে দিয়ে দিব, আপনারা আমার অ্যাকাউন্টটা ইউজ করে সবাই কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার জিমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এটার ভিতরে গিয়ে কোনো দুষ্টামি ফাজলামি শয়তানি কিন্তু করতে পারবেন না। যদি করেন তাহলে কিন্তু আমি আমার জিমেল পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেব, পরবর্তীতে কেউই এক্সচেঞ্জ করতে পারবেন না। আমি আপনাদের জন্য এতটুকু করতে পারলে আপনারা আমার কথা কেন শুনতে পারবেন না? আমি আমার নিজের পার্সোনাল জিমেল পাসওয়ার্ড আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনারা যদি নিয়ে এটার ভিতরে যদি দুষ্টামি ফাজলামি করেন কিংবা এটার ভিতরে আকাম করেন, তাহলে তো আমার অ্যাকাউন্টটা সমস্যা হবে। আশা করি বুঝতে পারছেন। তো আপনারা ফার্স্টে যে সমস্যাটা ছিল সমস্যাটা সমাধান করেন, পরবর্তীতে এক্সচেঞ্জ কীভাবে করবেন সেটা তো আমি বলে দিছি। না বুঝলে আমাকে টেলিগ্রামে নক দিবেন, ইনশাল্লাহ আমি অল টাইম টেলিগ্রামে আসি। ওকে, টেলিগ্রাম আমাদের হেল্প গ্রুপ আছে, এই যে হেল্প গ্রুপ সাপোর্ট গ্রুপে অবশ্যই জয়েন করবেন। এখান থেকে আমি যেই কোনো হেল্প লাগবে আমি আপনাদেরকে করবো ইনশাল্লাহ। সো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। আশা করি আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন ভিডিও অনেক লং হয়ে গেছে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।